নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আলোর কড়াই অ্যান্ড কথার ঘরে। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। করলা পুর দিয়ে ফ্রাই। করলাটা অনেকেরই তিতো লাগে, খেতে চায় না, বাচ্চারা বাড়িতে থাকে, তাই আমি এই রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করলে বাচ্চারা মুচমুচ করে খেয়ে নেবে। প্রথমে করলাটাকে ভালো করে ধুয়ে দানাগুলো ফেলে করলাটাকে ঝরিয়ে রেখেছি। এখানে একটু নুন, চিনি, কালো জিরা, হলুদ তো লাগবেই। তার সাথে রয়েছে আলু সিদ্ধ। এই যে আলু সিদ্ধটাকে এবার আমাকে স্ম্যাশ করতে হবে, করে এটাকে পুর বানাতে হবে। আর এখানে আমি একটু কালো জিরে, নুন, হলুদ সবই দিয়েছি, দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করবার। এখানে আছে কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আছে জল। জল না দিলে তো ব্যাটারটা আমার তৈরি হবে না, ওই জন্য আমি এবার ব্যাটারটা রেডি করব। একটু ভিজলে পরে ব্যাটারটা রেডি করতে সুবিধা হবে। এই ব্যাটারটার মধ্যেই আমি ওটাকে ব্যাটারটাকে ভালো করে আমাকে রেডি করতে হবে। ব্যাটারে যদি কোনো দানা থাকে তাহলে কিন্তু ওটা ফ্রাই হওয়ার সময় সমস্যা হয়। কিন্তু এখানে কিন্তু ইনগ্রেডিয়েন্টস বেশি কিছু লাগেনি। এই ব্যাটারটাগুলোতে আমাকে একটু চিনি দিতে হলো, নুন হলো, আর একটু কালো জিরে দিতে হলো। আর দেখতে হবে এই যে পড়ছে না, এই ডিপগুলো যেন ফোটা ফোটা হয়, তাহলে পরে বোঝা যাবে যেটা হয়ে এসছে। তাহলে পাতলাও হয়নি আবার ঘনও হয়নি। আচ্ছা, এবার আমি আলু সিদ্ধটাকে করছি, স্ম্যাশ করছি। আবার একটুখানি করে নিচ্ছি এটাকে, জাস্ট অ্যাকচুয়ালি রান্নাটা আমার হবি, রান্না করতে আমি ভালোবাসি, ভালো লাগে ছোটোর থেকেই। ঠিক আছে, এবার আমি সব কিছু একটু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দিলাম, একটু হলুদ দিলাম, আমি আবার এটাকে একটু পুর মতো বানাচ্ছি। এই যে পুরটা আমি করলাম, এই পুরটা হচ্ছে এই করলাটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিয়ে এইভাবে আমাকে আটকাতে হবে মুখটা, মানে পুরটা, এই মাখা পুরটা আমাকে এইভাবে খেতে হবে। এই যে দেখুন আমি যেভাবে করছি, এই যে পুরটা, এই পুরটা এইভাবে আমাকে করতে হচ্ছে। ঠিক আছে, এরকম করে আমি একটা একটা করে সব পুরগুলো মুখ আটকে দিয়েছি। একটা একটা করে আমার প্রত্যেকটাই কিন্তু রেডি হয়ে গেছে করলার পুরগুলো। আমি মনে করি, আগেও বলেছি আপনাদেরকে, যে রান্নাটা একটা আর্ট। যে কোনো জিনিসের মধ্যে একটা আমাদের আর্ট লুকিয়ে থাকে, সেরকমই রান্নাটার মধ্যেও একটা আর্ট আছে। যেমন তেমন করে রান্না করবেন, অনেক কিছু সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্টস দিয়ে, দেখবেন খেতে অতটা ভালো লাগবে না। কিন্তু আপনি যদি সামান্য কিছু জিনিস দিয়েও রান্না করেন, কিন্তু মন দিয়ে
বা যত্ন সহকারে, তখন দেখবেন সেই রান্নাটা কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবার এই যে ব্যাটারটা আমি করেছি, এই ব্যাটারটার মধ্যে আমি এই পুরগুলোকে চুবোবো আর গরম গরম তেলে ভাজবো। আর দেখবেন বাড়িতে বাচ্চারা করলা কিন্তু খেতে চায় না, কারণ করলা তিতো লাগে আর বাচ্চারা সেটা খাবে না। এবার আমরা সাধারণত কী করি, করলা ভাজা, করলার ডাল, না হলে করলার আলু সিদ্ধ, এসবই আমরা খেয়ে থাকি, আর বাচ্চারা তখন খেতে চায় না। ওই জন্য আমি বাড়িতে একটু অন্যরকম রেসিপি বানাই, তাহলে আমার বাচ্চারা খেতেও পারে, প্লাস বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে গরম গরম তেলে আমাদেরকে ভাজতে হবে। ভেজে দিলে বাচ্চারা অটোমেটিক কামড়ে কামড়ে ওটা খেয়ে নেবে। তেলটা আমি সাদা তেল দিয়েছি, আর দেখুন এই জিনিসটা দেখতেও ভালো লাগছে। আর তেলটা গরম হচ্ছে, একদম গরম গরম ভেজে যখন খেতে বসবি তখন আপনাকে দিতে হবে। আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে, একটুখানি ব্যাটারটাতেই করে নিলাম, তাহলে আমার দেখতেও ভালো লাগবে, জিনিসটাও একটু পুরটা ধরবে। এবার আমি ছাড়বো কিন্তু একটু বাদেই, তেলটা ওদিকে গরম হচ্ছে। সবসময় বলেছি তেলটা কিন্তু একটু ঠান্ডা করে তারপরে ছাড়বেন। এবার আমি, আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাবেন এভাবে, আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। একটু হালকা করে উল্টে দিয়েছি, দেখুন এবার আস্তে আস্তে এটা কিন্তু হয়ে এসছে। এবার কিন্তু আস্তে আস্তে রেডি। একটু মৃদু আজে ফ্রাইটা হতে থাকুক, আমি এদিকে হালকা হালকা করে একটু উল্টাতে হবে। এগুলোর কিন্তু কোনো দানা নেই ভেতরে, কারণ দানাটা আমি আগেই ফেলে দিয়েছি। দেখুন লাল লাল করে ভাজাটা হয়ে গেছে, এখন একদম খেতে মুচমুচে হবে, খুব ভালো লাগবে। একদম গরম গরম ভাতে পাশে নিয়ে বসবেন আর বাচ্চাকেও পাশে দেবেন। একদম দেখে মনে হচ্ছে কুমড়োনির মতো হয়েছে, কিন্তু কুমড়োনি নয়, এটা হচ্ছে করলাপুর ভাপা ফ্রাই। এটা পুর দিয়ে সিদ্ধ করে পুর দিয়ে মেখে ওটাকে ফ্রাই করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে করলাম। আপনারাও আশা করি এইভাবে করবেন, বাচ্চাদেরকে ভালো লাগবে। তবে সবশেষে একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেল, দেখুন তো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন।